গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে দারিংবাড়ি এসে পৌঁছেছিলাম, আর তার সাথে ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার পথে কিছু সুন্দর সাইট সিন আর দারিংবাড়িতে যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেটাও তোমরা দেখেছো। তাই আজকের পর্বে আমরা ঘুরে দেখব দারিংবাড়ির অন্যতম সেরা কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে পাহাড় আর ঝর্ণা তো বস কম্পালসারি আছেই। তার সাথে থাকছে জমিয়ে খাওয়া দাওয়া, ব্রেথ টেকিং সিনিক বিউটি, আর অবশ্যই আমার নিজের কিছু রিয়েল এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি, এই ট্রিপটা শুধু একটা ট্যুর ছিল না, প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো এক্সপিরিয়েন্স ছিল, যেটার ঝলক তোমরা আগে অবশ্যই পাবে। যাই হোক, এই 4 দিন 3 রাতের ট্রিপটা আমরা করেছি নীলমণি ট্রাভেলস এর সাথে। অমায়িক আর খুব হেল্পফুল একজন মানুষ। তোমরাও যদি দারিংবাড়ি আর গোপালপুর ঘুরতে চাও তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া রইল স্ক্রিনের উপরে। তো বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণের আজকে প্রথম ডেস্টিনেশনে অবশেষে আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে পাইন ফরেস্ট। এই যে পিছনে দেখতে পাচ্ছ প্রচুর পাইন গাছ রয়েছে, আর এরই ঠিক উল্টো দিকে এদিকে রয়েছে কফি প্ল্যান্টেশন। তো এইখানে আমরা অবশ্যই যাব। তার আগে একটু পাইন ফরেস্টের ভিতর দিয়ে ঘুরে আসা যাক। এই হচ্ছে পাইন ফরেস্ট, চলো যাওয়া যাক ভিতরের দিকে। দারুণ দারুণ, তোমরা লমহট্টতে গেলেও এরকম পাইন ফরেস্ট দেখতে পারবে, আর দারিংবাড়িতে এসেও কিন্তু তোমরা এরকম পাইন ফরেস্ট দেখতে পারবে। দেখো এই সূর্যের আলোটা পড়ছে, দুর্দান্ত লাগছে কিন্তু। আর এগুলো কিন্তু আমাদেরকেই খেয়াল রাখতে হবে। দেখো এগুলো হচ্ছে পাইন গাছের বীজ। এই জায়গায় ফটো তুলে যা মজা পাবে তোমরা, দুর্ধর্ষ জায়গা এই জায়গাটা। আর যত ভিতরের দিকে যাবে দেখো এখানে কিন্তু জঙ্গল বাড়বে, আর যত জঙ্গল হবে ততই কিন্তু অ্যাডভেঞ্চার। আর এই হচ্ছে পাইন ফরেস্ট থেকে বেরিয়ে তার ঠিক উল্টো দিকেই হচ্ছে কফি গার্ডেন। তো চলো কফি গার্ডেনে, এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। এখন যেহেতু সকালবেলা খোলেনি তাই এখন ফ্রি। তো চলো, এখানে কিন্তু প্রচুর গাছগাছালি, তার মাঝখান দিয়ে তোমরা যেতে পারবে। এ দেখো দারিংবাড়ি কফি গার্ডেন খুব সুন্দর বলে লেখা রয়েছে। শুধু কফি গার্ডেনে, কফি যে গার্ডেন এটা সেটা বলবো না, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাঁঠাল, ইঁচড়, সব ধরনের গাছ আছে আর কি। বাস এইটুকুনি পর্যটকদের কাছে চাওয়া আমার, এরকম নোংরা করো না। কেউ খেয়ে ওখানে লেজের প্যাকেট, এই প্যাকেট এখানে ফেলে রেখেছে। এরকম প্রকৃতিকে যদি আমরাই ধ্বংস করে দিই তাহলে তো সমস্যা আছে বস আগামী দিনে। এদিকে রাস্তা আছে, তোমরা হেঁটে যেতে পারো, ওই যে দেখতে পাচ্ছ। আর এই যে এ দেখো কফি গাছ। এখন যেহেতু সিজন না, এখন দেখতে পাওয়াটা খুব চাপের, কফি বীজ, কিন্তু এইটা আর কি কফি গাছ। দারুণ। আচ্ছা, এই হচ্ছে কফি প্ল্যান্টেশন তোমাদেরকে দেখালাম। তার ঠিক উল্টো দিকে কিন্তু এখানে লোকাল কফিটা পাওয়া যায়, ঠিক আছে। দেখো কফি এসছে, এটা খেয়ে দেখবো। এই কফি কিন্তু নর্মাল কফির মতো না, এটাকে বানাতে আর কি চায়ের মতনই সময় লাগে। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। কফি আর বড়া নিয়েছি আমরা, তো চলো খেয়ে দেখা যাক। উফ, কি খেতে কফিটা কিন্তু কড়া আছে। পিওর কফি দিয়ে বানানো এটা ভাই, তুমি এটা খেলে বুঝবে। আউটস্ট্যান্ডিং, অসাধারণ কফি। তো বন্ধুরা, লাস্ট কফি গার্ডেন দেখে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে একটা হিল ভিউ পয়েন্টে। এটা হচ্ছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। আর এই জায়গাটা তোমাদেরকে একটা দেখাই একটু। এই হচ্ছে হিল ভিউ পয়েন্ট। এখানে একটা পার্ক আছে, পার্কে তো অবশ্যই যাব। এই হচ্ছে টিকিট হিল ভিউ পার্কের, 10 টাকা করে। চলো, সব কিছু উড়িয়া ভাষাই লেখা, হিন্দি ইংলিশ কিছু নেই। যাই হোক, ভিতরে যাওয়া যাক চলো। এই হচ্ছে এন্ট্রি হিল ভিউ পার্কিং। দেখছো এখানে টয় ট্রেনও রয়েছে। এই দেখো টয় ট্রেন স্টেশন টাইপের বানানো। আর চলো, এখানে চারিদিকে গাছপালা। এটা অনেকটা দীঘার যে তোমরা ঢেউসাগর পার্ক দেখো ওরকম টাইপের, অনেকটাই ওরকম টাইপের সাজানো গুছানো, সুন্দর বেশ। আর এরকম টাইপের কিছুটা ভিউ। আর ওই নিচে একটা রিসর্ট দেখতে পাচ্ছি বেশ। প্যার হোতা হে কপিরাইট সনম। এই হচ্ছে গেট, এন্ট্রি গেট। আর এখানে এখন প্রচণ্ড রোদ। আচ্ছা, চারিদিকে এখানে বক্স লাগানো রয়েছে, বেশ ভালো ডিডিএলজের গান চলছে। আর এরকম পাহাড়ি এলাকা, দারুণ পার্ক রে। এই উপরে উঠে তোমরা ভিউ দেখতে পারবে। এছাড়া তো ভিউ বাইরে থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে দারিংবাড়ি নেচার পার্ক। আর এখানে নেচার ক্যাম্প আছে, ঠিক আছে, গিয়ে ক্যাম্পিং করতে পারবে তোমরা। এই যে ফাঁকা জমিটা দেখছো, এখানেই আর কি ক্যাম্প হয়।
টিকিট হচ্ছে 15 টাকা করে, ওটায় 10 টাকা, এটায় 15 টাকা করে। যাই হোক, আমি আর যাচ্ছি না এর ভিতরে, তোমরা চাইলে যেতে পারো। এটাও ওরকমই ভিউ পয়েন্ট হবে, ভিতরে কিছু আছে। এই জায়গাটা দেখো, দেখি পুরো সুইজারল্যান্ডের মতো লাগছে। ঘাসগুলো দেখি একটু যদি সবুজ হতো না, ডার্ক সবুজ, ডার্ক গ্রিন হতো, তাহলে পুরো একদম সুইজারল্যান্ডের ফিল দিত। আচ্ছা, শেষ গন্তব্য থেকে ওই যে হিল পার্ক ভিউ থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে ইমু বার্ড পার্ক। এখন গরম না যেহেতু, সেই জন্য মানুষজন নেই বললেই চলে। জানি না এই ইমু দেখতে পাবো নাকি। এই হচ্ছে পার্কের ভিতরটা, এরকম সবুজে মোড়া। যখন বৃষ্টি হয়, যখন শীতকাল থাকে না, তখন এখানে আলাদাই একটা মেজাজ থাকে, আলাদাই একটা আমেজ থাকে। চলো, ওই ভিতরে দেখতে পাচ্ছি পাখিগুলো রয়েছে। মানুষ এলেই কিন্তু ওরা, দেখো দেখেছো, সবাই চলে এসছে। এই দেখো, বিস্কুটগুলো দিলে ওরা খায়। ইমু পার্ক দেখে ইতিমধ্যে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পরবর্তী ডেস্টিনেশন লাভার্স পয়েন্টে। আর পিছনেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি লাভার্স পয়েন্ট বলে কোনো সুইসাইড পয়েন্ট না, বা এটা কোনো পাহাড়ের উপরে না, চূড়ায় না। এখানে একটা সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, যেখানে অনেক অনেক বাচ্চা কাচ্চারা স্নান ফান করছে, খেলা করছে। তো চলো, তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাই একবার ঝলকটা। আর এই যে আর চারিপাশের যে সিনারিটা, সেটা দেখো জাস্ট কতটা অসাধারণ। এ দেখো, আমরা এই পাহাড়ি রাস্তা ধরে এলাম, ঠিক আছে, চারিপাশে এরকম কিছু সিনারি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে একটা ঝর্ণা বয়ে চলেছে। আর এখানে বোর্ড আছে লাভার্স পয়েন্টের, যেটা ছিঁড়ে দিয়েছে কি কোথা দিয়ে। এই হচ্ছে নদী, কোথায় এক জায়গা দিয়ে বয়ে চলেছে। দেখো বাচ্চাগুলো কত আনন্দ করছে সবাই। দারুণ জায়গা, একটা ভালো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। রোদ তো আছে কিন্তু গরম লাগছে না, ঘাম হচ্ছে না। এখান থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে মানদাসারুতে। আর এইটা কিন্তু দারিংবাড়ির অন্যতম খুব গুরুত্বপূর্ণ একটা স্পট। মানে দারিংবাড়ি এলে তোমাদেরকে এখানে আসতেই হবে। স্পেশালি আমাদের এখানে দুপুরের লাঞ্চ হবে, যেখানে কিন্তু শাল পাতায় মোড়া দেশি মুরগি আজকে আমরা এখানে লাঞ্চে খাবো। সেই সব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে তোমাদেরকে এই স্পটটা দেখাই। এটা অ্যাকচুয়ালি কিন্তু ট্যুরিস্ট স্পট, কোনো রেস্টুরেন্ট না। এ দেখো, এই হচ্ছে মানদাসারু, ঠিক আছে, এই হচ্ছে গেট। চলো ভিতরে যাওয়া যাক। এখানে খুব সুন্দর আর্ট করা আছে, বুঝেছ, আদিবাসী স্টাইলে যে আমাদের লাঞ্চ, সেটা আজকে এখানে হবে এমন। আর এই দেখো, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে দাঁড়িয়ে, মাথায় দাঁড়িয়ে তোমরা ফটো ভিডিও নিতে পারো। ওদিকে বিশাল বিশাল সব পাহাড় আছে, আর এরকম কিছু সিনিক বিউটি। এই দেখো, এখানে কিন্তু তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো। এখানে কিন্তু টেবিল চেয়ার রাখা আছে, আর এখানেই আমাদের রান্না হচ্ছে। তোমাদেরকে কিচেনে একবার নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর কটেজ আছে, এই কটেজে কিন্তু তোমরা থাকতে পারো। এই যে দেখো, আমাদের ব্রেকফাস্ট, আন্ডা। আচ্ছা, যেমনটা বলেছিলাম, শাল পাতাতে কিন্তু আমাদের খাবার আজকে দুপুরে সার্ভ করা হবে। এ দেখো, শাল পাতা কিন্তু এসেছে, দেখেছো সব। আর এটার মধ্যে মাংস আছে, আর এখানে ডাল আছে, সবজি আছে, ভাত আছে, ঠিক আছে। আর এখানে এই প্লেটের মধ্যে দেওয়া হবে। তো চলো, যখন খাবার সার্ভ করা হবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখ, এইটা হচ্ছে চিকেন। ওহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, যেমনটা তোমাদেরকে বলেছিলাম। দেখো, শাল পাতায় মোড়া একদম, তার মধ্যে খাবার সার্ভ করা হয়েছে। এই হচ্ছে মাংস, দেখেছো, আর ভাত, ডাল, দু রকমের আলু ভাজা আছে, আর আমার চাটনি আছে, আর এখানে এক ধরনের তরকারি আছে। চলো, অসাধারণ খাওয়া দাওয়া করা যাক, তারপরে বাকি কথা। বড় ধন্যবাদ দাদাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা হসপিটালিটি আমি আশা করব যারা ভিডিও দেখে আসবে তারাও এখানে এসে সেম একদম সেম হসপিটালিটি পাবে, সেম ইসে পাবে। এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও। দাদার নাম্বার দেওয়া রইলো কিন্তু স্ক্রিনের উপরে বা ডেসক্রিপশানে। দাদার থ্রু দিয়ে কিন্তু তোমরা এসে তোমার একটা সুন্দর টাইম এখানে
বা আর সুন্দর খাওয়া দাওয়া দুটোই কিন্তু করতে পারো। আচ্ছা, তোমাদেরকে একটু ভিউ পয়েন্টের উপরটা থেকে দেখাই, ওটা আর কি দেখাতে ভুলে গেছিলাম। তো একবার তোমাদেরকে এই ওয়াচ টাওয়ারটা থেকে দেখাই। যে এটা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার মান্দাসারু। হাঁটা চলা হয়ে যাবে খেয়ে দিয়ে উঠে। ও হো হো, দেখো এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে দারুণ কি লাগছে দূরে পাহাড়টা। মনে হয় এখানে চেয়ার নিয়ে বসে এই পাহাড়ই দেখতে থাকি। দুর্ধর্ষ দুর্ধর্ষ। আর ওই যে ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। মান্দাসারুতে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেছিলাম মিগুমা ওয়াটারফলসে। আচ্ছা, তো এই জায়গায় আমাদেরকে গাড়ি থেকে নামালো। দেখতে পাচ্ছ এটা পাহাড়ে কিন্তু অনেকটাই উপরে, আর এখান থেকে এরকম ঢালু নিচে নেমে যেতে হবে ওয়াটারফলসের দিকে। নামার সময় তো যেমন তেমন বন্ধু, এটা তো ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। নামা তো যেমন তেমন, যেতে হবে। যখন এসে গেছি এইটুকুনি খাটনি নয় করেই নেব, তোমাদেরকেও দেখিয়ে দেওয়া যাবে। চলো নিচে যাই, দেখি ওয়াটারফলসটা কেমন। এই দেখো ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ওয়াটারফলস, দেখতে পাচ্ছ। নিচে যাওয়াটা মনে হয় না নিচে যেতে লাগবে, কারণ এই উপর দিয়ে যাচ্ছে। এখানে বসেই পা ভেজানো যাবে। আচ্ছা, আমরা ওখানে ছিলাম, ওখান থেকে নেমে এলাম আর কি। জায়গা আছে, জায়গা করা আছে, এমন না যে আমরা রিস্ক নিয়ে কোথাও নেমে এসেছি। রিস্ক নিয়ে তোমরা কোনো কিছুই করবে না এখানে। কিন্তু এই জায়গাটা দেখো জাস্ট, ওখানে দেখেছো এরকম, বাহ দেখো দারুণ। এই ওয়াটারফলসটা কোন ভিতরে গোল্ড থাকে? হ্যাঁ, মানে অ্যাডভেঞ্চার, ঠিক আছে, পাহাড়, সমুদ্র, নদী সব তোমার এই 4000 টাকায় পূরণ হয়ে যাবে। নিচে দেখে দেখে হাঁটতে হবে অবশ্যই, সব কিছু দেখে দেখে হাঁটবে। আরে তুমি কম চিল্লাও না, আসছে তো, ভিডিও বানাচ্ছি, চলো না, যাচ্ছি তো। এই ও কি জায়গা দেখো, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে কিন্তু প্রচুর পিঁপড়া আছে, পিঁপড়া থেকে সাবধানে। জানি না ভিডিওর লেন্থ কত হবে, চলো উঠতে তো থাকছি, পরে দেখা যাবে। এরকম ছোট জায়গা করা, খুব সাবধানে। বর্ষাকালে এইসব জায়গায় আসতে পারবে না, আর আমার মতে নাই চেষ্টা করা ভালো। ছাগাখানা দেখেছো? প্রথমবার এরকম কোথাও অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আমি, ভালো লাগছে বেশ। নামাটা তো যেমন তেমন। আরো দূরে। অবশেষে ট্রেকিং করে এতটা, ঠিক আছে, ট্রেকিং মানে ট্রেকিং যাওয়ার সময় করতে হবে। অবশেষে অনেক জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করে এলাম হচ্ছে এই ওয়াটারফলসের সামনে। দেখো প্রায় 1 কিলোমিটার অ্যাডভেঞ্চার এবং থ্রিলকে উপেক্ষা করে এই যে ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি, বস এক কথায় অনবদ্য, যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। তারপর হঠাৎ সেখানে ওয়েদার চেঞ্জ হওয়াতে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে রেস্ট করে যখন ঘুম ভাঙলো, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 9টা। এই দারিংবাড়ি আর গোপালপুর ভ্রমণের শেষ পর্বে তোমাদেরকে দারিংবাড়ির আরো কিছু টুরিস্ট পয়েন্ট দেখাতে দেখাতে নিয়ে যাব পাহাড় থেকে সমুদ্রে। তার সাথে তোমরা যদি এরকম একটা হসপিটালিটি এবং দারিংবাড়ি গোপালপুর ভ্রমণ করতে চাও, তাহলে কন্ট্যাক্ট করতে পারো নীলমণিদার সাথে।